পাঙ্গাস মাছের গন্ধর জন্য যারা পাঙ্গাস মাছ খেতে পারেন না, আজকের ভিডিওটা তাদের জন্যই। আজকে কাঁকরোল দিয়ে এমনভাবে পাঙ্গাস মাছ রান্না করব, মাছের গন্ধ তো থাকবেই না, আর স্বাদ এতটাই মজার হবে যে গরম ভাতের সঙ্গে খেতে বসলে থামাতেই পারবে না। তবে একটা কথা, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ একদম শেষে আছে আমার ছোট্ট একটা সিক্রেট টিপস। এই টিপসটা মেনে চললেই পাঙ্গাস মাছ হবে আরও সুস্বাদু আর মুখে লেগে থাকার মতো। তাহলে চলুন সিক্রেট মশলায় তৈরি করি কাঁকরোল দিয়ে পাঙ্গাস মাছের মজার রেসিপিটা। প্রথমেই এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর বলে দিয়েছি এখানে কিছুটা পরিমাণে গরম পানি, আর পানির ভিতরে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়েছি, আর এখানে আমি এক টুকরো পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রসটা তো আমি দিয়েছি পানির ভিতরে, আর খোসাটাও আমি রেখেছি, ফেলে দিইনি। তবে এক এক করে আমি সব মাছগুলোই কিন্তু এই গরম পানির ভিতরে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু অফ ক্যামেরায় এই মাছগুলো আরও অনেকবার ধুয়ে নিয়েছি পরিষ্কার পানি দিয়ে। এখন এটা আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। দেখুন 10 মিনিট পরে আমি এসে এখন পানি থেকে মাছগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে যদি আপনারা গরম পানির ভিতরে লেবু দিয়ে আর লবণ দিয়ে পাঙ্গাস মাছ ধুয়ে নিন, আমি কথা দিচ্ছি মাছের গায়ে তো একটুকু আস্তে গন্ধ থাকবে না, আর মাছ খেতে হবে অনেকটা মজা আর সুস্বাদু। এখন আমি এক এক করে মাছের ভিতরে উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, আর দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর হাফ চা চামচ দিচ্ছি আদা রসুন পেস্ট। এখন আমি সব কিছু হাত দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিব, আর এই মশলাগুলো আমি খুব সুন্দর করে মাছের সাথে কিন্তু মেখে নিব। আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না, কারণ একদম শেষে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সেই ছোট্ট সিক্রেট টিপস। এই টিপসটা মেনে চললে পাঙ্গাস মাছের গন্ধ তো থাকবে না, আর স্বাদ হবে একদম দুর্দান্ত। এখন এই মাছটা আমি রেস্টে রেখে দিব, আর অন্যদিকে আমি কিছু সবজি নিয়েছি। এখানে আমি 5টা কাঁকরোল নিয়েছি, আর মিডিয়াম সাইজের 2টা আলু নিয়েছি। প্রথমে আমি আলু 2টার খোসা অফ ক্যামেরায় ছিলে নিয়েছি। এখন আলু 2টা আমি খুব সুন্দর করে কেটে নিব। আমি যেহেতু মাছ দিয়ে রান্না করব, তাই আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন আমি এইভাবে 2টা আলুই কিন্তু কেটে নিয়েছি। এই আলুগুলোকে এখন আমি একটা বাটির ভিতরে তুলে নিচ্ছি। আর এখানে আমি মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলো আমি কুচি করে নিচ্ছি। আর আমি ছুরির সাহায্যে সবগুলো কেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু বটির সাহায্যেও কেটে নিতে পারেন। দেখুন আমি এভাবে সব পেঁয়াজগুলোই কিন্তু কুচি করে নিয়েছি। আর এখন আমি এই পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। এখন আমি এখানে একটা টমেটো নিয়েছি, আর এই টমেটোটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। দেখুন টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে, আর টমেটোগুলো আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি মিডিয়াম সাইজের 5 থেকে 6টির মতো কাঁচামরিচ নিয়েছি, আর কাঁচামরিচগুলো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এভাবে যদি কাঁচামরিচ কুচানো হয় তাহলে কিন্তু একদম তরকারির সাথে খেয়ে ফেলা হয়, একটি মরিচও কিন্তু ফেলে দেওয়া হয় না। আর এখন আমি এখানে কেটে নিচ্ছি কিছুটা ধনেপাতা নিয়েছি, আর এই ধনেপাতাগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন কুচানো ধনেপাতাগুলো আমি তুলে নিচ্ছি, আর এখানে কাঁকরোলগুলো আমি কেটে নিব। প্রথমেই কাঁকরোলের যে বোটাটা আমি ফেলে দিলাম 2 পাশ থেকে। এখন আমি কাঁকরোলের উপরের খোসাটা হালকা হালকা করে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এটা কিন্তু বেশি কাটার দরকার নেই, না কাটলেও চলবে খোসাগুলো। এখন আমি এই কাঁকরোলগুলোকে কেটে নিচ্ছি, আর কাঁকরোলগুলোকে কিন্তু আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারাও এভাবে কেটে নেবেন। এখন আমি এই কাঁকরোলগুলো একটি প্লেটে তুলে নিয়েছি, আর অন্যদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে সাদা তেল, আর মাছগুলো ফ্রাই করার জন্য তেলের ভিতরে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো। অনেকেই আছেন পাঙ্গাস মাছ ভাজতে গেলে গায়ে তেল ছিটকে আসে, প্রথমে যদি তেলের ভিতরে কিছুটা লবণ দিয়ে দেন
দেখবেন মাছের কিন্তু আর ছিটবে না, আর তেলও কিন্তু গায়ে আসবে না। আমার এই সিক্রেট টিপসটি কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন। এখন মাছের এক পাশ কিন্তু হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আর মাছগুলো কিন্তু আমি বেশি ভাজবো না, হালকা কাঁচ ভাজা দিয়ে এখন আমি ফিশ টার্নারের সাহায্যে মাছগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর এইভাবে যদি আমি ফিশ টার্নাল দিয়ে মাছগুলো তুলে নেই, দেখবেন একটি মাছও কিন্তু ভেঙে যাবে না। এভাবে তুলে নিচ্ছি আমি সব মাছগুলো। আর দেখুন মাছগুলো দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে। এখন আমি এই তেলের ভিতরেই আলুগুলোকে ফ্রাই করে নিব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এগুলোকে আমি মিনিট ১.৫ মতো ভেজে নিব। আর এভাবে যদি মাছ, আলু, কাঁকরোল যদি ভেজে তরকারিটি রান্না করা হয়, দেখবেন তরকারিটি খেতে কিন্তু অনেকটা দুর্দান্ত হবে। আলুগুলো তোলা হয়ে গেছে, এখন আমি আলুগুলো একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি। আর এই তেলের ভিতরেই আমি এখন কাঁকরোলগুলোকে ভেজে নিব, তাই আমি কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু অফ ক্যামেরায় এই কাঁকরোল আলু আমি খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়া। এখন সব কিছু আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এগুলোকে আমি ২-৩ মিনিটের মতো খুব সুন্দর করে ফ্রাই করে নিব। আর এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব ২ মিনিটের মতো। দেখুন ২ মিনিট পরে আসলাম, আর কাঁকরোলগুলো কিন্তু এর মধ্যে অনেকটা সফট আর নরম হয়ে গেছে, প্রায় 60% হয়ে গেছে। এখন আমি এই কাঁকরোলগুলো নেড়েচেড়ে এখন এই কাঁকরোলগুলো আমি তুলে নিব। আর যখন আমি এই কাঁকরোলগুলো রান্না করব, তখন কিন্তু অনেকটা সবুজ সবুজ দেখাবে আর খেতে কিন্তু অনেকটা ভালো লাগবে। এর মধ্যে আমি সব কিছু ভেজে নিয়েছি। আর অন্য একটি চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিব এখানে কিছুটা পরিমাণ সাদা তেল। আর ফোড়নের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। জিরেটা হালকা একটু ভেজে আর দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচানো, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো খুব সুন্দর করে ভেজে নিব। কেটে রাখা টমেটোটা আমি দিয়ে দিলাম। আর এগুলো সব কিছু এখন আমি একটু ভেজে নিব, বেশি কিন্তু আমি ভাজবো না। আর এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা আর ১ চা চামচ জিরে বাটা। সব কিছু দিয়ে এখন আমি এই পেঁয়াজ মরিচের সাথে এই মশলাটা একটু ভেজে নিব। মশলাটাকে আমি মিনিট ১.৫ মতো ভেজে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। আর এই পানিটা দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচ হলুদ গুঁড়া আর ১ চা চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। এখন আমি এই সব কিছু খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিব। আর মশলাটা যখন মশলা গা থেকে তেল ছেড়ে না দিবে, ততক্ষণ পর্যন্তই কিন্তু মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিব ভেজে রাখা আলু আর কাঁকরোলগুলো। এগুলো আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর আমার রেসিপিটি দেখতে দেখতে এই পর্যন্ত যারা এসেছেন, এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি। আর এখন একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব ৫ মিনিটের মতো। দেখুন ৫ মিনিট পরে আসলাম, আর ঝোলটা কিন্তু অনেকটা ফুটতে শুরু করেছে। আর এর মধ্যে আমি ভেজে রাখা মাছের পিসগুলো আমি ফিশ টার্নারের সাহায্যে দিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে। দেখুন এখন আমি সব মাছগুলোই কিন্তু দিয়ে দিয়েছি। আর একটি হাতার সাহায্যে আলতো করে একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এটা ঢেকে দিব ৬-৭ মিনিটের মতো। এখন আমি ঢাকনা খুলে দিব। আর গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আর এখন আমি আরও একটু নেড়ে দিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে।
স্বাদ ও ফ্লেভার বাড়ানোর জন্য এখানে আমি কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। আর এখন দিয়ে দিব এখানে গরম মশলা আর গোটা জিরা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ঘি। আর ঘিটা দিলে কিন্তু আপনার তরকারি ও ফ্লেভার ঘ্রাণ কিন্তু অনেকটা ভালো আসবে। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর লাস্টে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো হচ্ছে লেবুর রস। এটাই আমার সেই সিক্রেট গোপন টিপস। আপনারা যখন এই পাঙ্গাস মাছ আর কাঁকরোল দিয়ে তৈরি করবেন, অবশ্যই কিন্তু এখানে লাস্টে লেবুর রসটা দিবেন। আর মনে করে ঘিটাও কিন্তু দিবেন, তাহলে আপনার তরকারিটি কিন্তু একদমই মজা লাগবে আর কোনো গন্ধ থাকবে না। আর রান্নার স্বাদ হবে আরও সুন্দর। এই টিপসটা কিন্তু অনেকেই জানেন না, তাই মনে করে অবশ্যই কাজে লাগাবেন। দেখুন আমি একটি সার্ভিং প্লেটে এখন আমি খুব সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। আর কতটা লোভনীয় আর মজাদার হয়েছে সেটা আমি আর নাই বললাম। আশা করি আজকের পাঙ্গাস মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।